الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার আগে অত্যন্ত চমৎকারভাবে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন এ মসজিদেরই সম্মানিত খতিব, আমার অত্যন্ত পছন্দের মানুষ, তরুণ ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা ইয়াহিয়া তাকি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন, তার কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিন। উপস্থিত মুহতারাম দিনী ভাইয়েরা, সাভারের মানুষ তো আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, তাদের কথা শুনলে আমি দৌড়াই আসি। ইয়াহিয়া তাকি ভাই বলেছেন যে একটু সময় দিতে হবে, তা আমি আলহামদুলিল্লাহ, খালি থাকলে কখনো সাভারের প্রসঙ্গে আমি না করি না। তো ভাইকে বললাম ঠিক আছে, কিন্তু সময়টা কখন দেব তা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। আগামী কালকে সকাল 12টায় আমার জাপানের ফ্লাইট, 9টার দিকে এয়ারপোর্টে থাকতে হবে, বাসা থেকে বের হতে হবে 7:30 8টার পরেই। এরপরেও ভাবলাম সাভারের মানুষ তো, এটা মিস করা যাবে না। তো ভাইকে বললাম যে তাহলে এসার পরপরই আমাকে দিয়ে দিতে হবে। যদিও ভাইয়ের আলোচনা আরো একটু লম্বা সময় শুনলে আমারও ভালো লাগতো। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে এ কোরআনের সাথে থাকার তৌফিক দিয়েছেন।
এটা আমাদের সৌভাগ্য যে আমরা কোরআনের সাথে আছি, কোরআনকে আমরা ভালোবাসি। শুধু ভালোবাসি না, কোরআন আমরা মেনে চলি। শুধু মেনে চলি না, কোরআন মেনে তামাম দেশ চলুক, আমরা সে কাজও করি, ঠিক না? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন যে ব্যক্তি কোরআন দিয়ে বলে, কোরআন যা বলে সে তাই বলে, কোরআনের বাহিরে বলে না, সে সত্যবাদী। সুবহানাল্লাহ। সাদাকা। কোরআনে আছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই ওয়াজ পিশা হুজুররা করে, অনেক আলেমরা করে যে তোমরা সাদিকিনদের সঙ্গী হও। যারা অধিক সত্যবাদী তাদেরকে বলে সিদ্দিক। এটা মুবালাগা, আধিক্যতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অন্যান্য মানুষকে বলছেন যে তোমরা যদি কোরআনের পথে থাকো, তোমরা নবীদের সাথে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে উঠবে। আবু বকর সিদ্দিক, তিনি একাই সিদ্দিক নয়, আরো সিদ্দিক আছে, বহু বছরের শব্দ। এ কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ সিদ্দিকা বলেছে, উম্মুহু সিদ্দিকা। সিদ্দিক হচ্ছে ওই মানুষেরা যারা কোরআন দিয়ে বলে। তা আমরা কোরআনের কথাই তো বলি, আমরা কোরআনের বাহিরে কিছু মানতে চাই না। আরে কোরআনের কথা বলার কারণেই তো আল্লামা সাইদিরে জেলখানা ঢুকাইছে, ঠিক না? কিছু কিছু বলতেন, কিছু কিছু মন গড়া, তাহলে কিন্তু জেলে যাওয়া লাগতো না। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, মিশরের বিখ্যাত আলেম, তাফসীরে জিলালিল কোরআন ফি জিলালিল কোরআনের লেখক, উনাকে ওই দেশের লোকেরা ফাঁসি দিয়েছে। জামাল নাসির ফাঁসিতে ঝুলাইছে। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলবে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে, সে সত্যবাদী। আমাদেরকে বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে যারা কোরআনের সাথে আছে তাদের সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হও, সিদ্দিকদের সঙ্গী হও। কোরআনে নামাজের কথা আছে, কোরআনে সরু ধরে হাত কাটার কথা নাই। আপনি যদি কোরআন দিয়ে বলেন তাহলে নামাজের কথা যেমন বলবেন, আবার আল্লাহর আইনের কথাও বলবেন, ঠিক কিনা? মানুষের বানানো আইন হলো চোর ধরে জেলে দাও, আর আমার রবের আইন হচ্ছে চোর ধরে হাত কেটে দাও। আমাদের দেশে সব আলেম নামাজের ওয়াজ করে, কিন্তু আল্লাহর আইনের ওয়াজ কি সব মসজিদ থেকে হয়? অনেক মসজিদের মিম্বার আছে যেখানে চোর ধরে হাত কাটার ওয়াজ হয় না। কেন হয় না? কারণ তাদের মসজিদে চোর আছে, মসজিদ কমিটির ভিতরও চোর আছে, মসজিদের সভাপতি, এমপি, মন্ত্রী, এলাকার নেতা আবার দেশের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইছে। যখনই চোর ধরে হাত কাটার কথা ইমাম বলবে, ওই চোর রাগ হয়ে যাবে, বেজার হবে, হুজুরের বেতন আর বাড়বে না, বরং দোষ খুঁজে চাকরি নট করে দেবে। হুজুর রাজনীতির ওয়াজ করে, যখন নামাজের ওয়াজ করবেন এটা রাজনীতি হবে না। যখনই চোর ধরে হাত কাটার প্রসঙ্গ আসবে তখনই বলবে হুজুরটা বেশি। তো যে কোরআনের কিছু কথা বলবে, কিছু কথা বলবে না, সে সিদ্দিক না, সে সুবিধাবাদী। তেমন হুজুর, এমন পীর যারা কোরআনের কিছু বলে কিছু বলে না, আল্লাহ তাদের সঙ্গী হতে বলেনি। আল্লাহ বলছে জীবনের সব জায়গায় যারা কোরআনের কথা বলবে, ব্যক্তি জীবন কোরআন দিয়ে চলবে, পরিবার কোরআন দিয়ে চলবে, রাষ্ট্র চলবে ডক্টর কামালের সংবিধান দিয়ে, ওটা কোরআন দিয়ে চলা লাগবে।
এই জাতীয় চিন্তার মানুষদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছে কোন মাস সাদেকে, ওরাই সত্যবাদী যারা কোরআনের কথা বলে সব জায়গায়। ওয়ামান হাকামা বিহি আদাল, এবার রাসূল বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে হুকুম দেয়, শাসন করে, সে হয় ন্যায় বিচারক। তাহলে বোঝা গেল কোরআনের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয় বছর চলছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কোন আদালত কোরআন দিয়ে চলছে? যখন আমাদের বিচারকরা কোনো মামলার রায় দেয়, রায়ের শুনানি হয়, লম্বা শুনানি। ওই শুনানিতে বিচারকরা বলে আমাদের বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির এত নম্বর ধারার এত নম্বর অনুচ্ছেদের আলোকে এই মামলার এই রায় ঘোষণা করা হলো। কিন্তু যদি কোরআন দিয়ে দেশ চলতো তাহলে আদালতের হাকিম বলতো পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার এত নম্বর আয়াতের আলোকে মামলার বিচার করা হলো। এই 54 বছরে চলেছে এটা? তাহলে বোঝা গেল আমাদের এখানে ন্যায় বিচার নাই, কোরআনের বাহিরে ন্যায় বিচার নাই। ওয়ামান আমিলা বিহি উজির, এবার রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের আলোকে আমল করবে, মন মতো আমল হবে না, কোরআন মতো আমল হবে, আল্লাহ তাকে পুরস্কার দেবেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ইয়াহিয়া তাকিবাই শুরুতে বলেছেন যে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্নকারীর নাম ছিল সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ। সাদ বিন হিশাম মা আয়েশাকে গিয়ে বলছে, মা আয়েশা, নবীজিকে তো দেখার সৌভাগ্য আমার হয়নি, আপনার কাছে আমি জানতে আসছি নবীজির চরিত্রটা কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল। মা আয়েশা তখন উল্টা প্রশ্ন করলেন, আফালা তাকরাউল কোরআন আমা কারাতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ জবাব দেন, বালা, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। তখন মা আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো, আমার রাসূলের চরিত্র কর্ম কেমন ছিল প্রশ্ন করা দরকার নাই, শুনে রাখো কোরআনই রাসূলের চরিত্র। নবীজি যা ছিলেন জীবন্ত কোরআন, তিনি জীবন্ত ইসলাম। কোরআনের জীবন্ত ব্যাখ্যা হচ্ছে নবীজির কথা, নবীজির কাজ, নবীজির গোটা জীবন। এখন আমাদের আমল কি মন মতো হবে না কোরআন মতো? কোরআনের ভিতরে সুন্নাহ আছে না নাই? কোরআন সুন্নাহ এক জিনিস, যে কোরআনের ব্যাখ্যাই হলো সুন্নাহ। কোরআনে আছে আকিমুস সালাহ, কোরআনে আছে ওয়াসজুদু ওয়ারকাউ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েমের জন্য দাঁড়াইয়া কান পর্যন্ত হাত তুলতে হবে, এটা কি কোরআনে আছে? কোরআনে আছে সেজদা করো, সেজদা করার জন্য কপালটা মাটিতে ঠেকাতে হবে, এটা কি কোরআনে আছে? কোরআনে আছে রুকু করো, রুকু করতে হলে হাঁটুতে হাত দিতে হবে, এটা কি কোরআনে আছে? এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন, একবারে দেখাইয়া চোখে চোখ রেখে সাহাবীদেরকে শিখাইছেন। এই জন্য নবীজির জীবনটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজির, যারা নেক আমল করবে কোরআনের আলোকে তারাই পুরস্কার পাবে। কোরআন সুন্নাহর বাহিরে আমল করবেন কিন্তু কোনো পুরস্কার নাই। এরপর নবীজি বলেছেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, কিসের দিকে? দলের দিকে ডাইকা লাভ নাই, ব্যক্তির দিকে ডাইকা লাভ নাই, দরবারের দিকে ডাইকা লাভ নাই। দলের নাম দিতে পারেন, এই নাম আমার দলের, কিন্তু ডাকতে হবে কোরআনের দিকে। ওই দলে যোগ দাও, এই দলে আসো, কেন আসবা? কোরআনের জন্য আসবা। অমুক পীর সাহেবের কাছে চলেন, কেন যাবেন? কোরআন শিখার জন্য, কোরআন মানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য যাবেন, মাকসাদ কোরআন। এই জন্য যেই দলের কাছে কোরআন নাই সেখানে মুসলমানের যাওয়া জায়েজ নাই। যে পীরের দরবারে গেলে কোরআন নাই, হাদিস নাই, পীর পায়ে সেজদা নেয়, এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? সেজদা কি পীরকে হবে না আল্লাহকে হবে? যে পীরের কাছে গিয়ে দেখলেন যে পর্দা নাই, বেপর্দা মহিলা মুরিদ হয়,
মুরিদের বৌদিয়া ফাটি পায় এমন পীর কি বাংলাদেশে নাই? ওই পীরের কাছে কি কোরআন ইসলাম আছে? ওই পীরের কাছে আপনারা যাবেন? যার কাছে কোরআন নাই তার কাছে যাবেন না। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ আজকের এখানে যারা আছেন, আমি জানি যে এখানে আপনারা যদি উল্টা পাল্টা চিন্তা হতেন আসতেন না। আপনারা ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ সেখানে কোরআন নাই, সে পর্দা করে না, সে পায়ে সেজদা দেয়। কিন্তু আপনাদের মাঝে আবার যে দলের কাছে কোরআন নাই সে দলের 2-4 জন কর্মী এখানেও। তো ভণ্ড পীরের কাছে গেলেন না কারণ কোরআন নাই। তাহলে যে দলের কাছে কোরআন নাই সে দলের কর্মী কেমনে হলেন? বিবেককে প্রশ্ন করুন যে কোরআন যেখানে নাই সেখানে আমি কেন যাব? কোন কারণে যাব? আমি উম্মত মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের অনুসারী। এই জন্য আমাদের পুরা জীবন সাজাতে হবে কোরআন দিয়ে। আল্লাহ শুকরিয়া, আমরা কিছু মানুষ এখানে আছি যারা আমরা কোরআন যেখানে নাই সেখানে যেতে রাজি হই না। না কোনো ভণ্ড পীর, না কোনো কোরআনের বাহিরের দল। এই হক কথা বলতে গিয়া যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে পর্যন্ত রাজি হয়ে যাই। চাকরি চলে যাবে, কিন্তু কোরআন যেখানে নাই সেখানে আমরা থাকবো না। যে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিলেন, আমরা তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়ের, আজকের মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল, নবীজির চরিত্র। আমাদের দেশে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুটি বিষয় ব্যাপকভাবে পরিচিত। আমরা একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করাতে চাই না, কারণ দুটি ধান্দিক না। যদি দুইটি বিপরীতমুখী হতো তাহলে একটা আরেকটার বিপরীতে দাঁড়াতো। নবীজির মিলাদ মানে নবীজির জন্ম। তো রাসূল কি জন্মগ্রহণ করেন নাই? উনার মা ছিল না, বাবা ছিল না, জন্মের তারিখ আছে না? তো তিনি তো জন্ম নিয়েছেন, এটার নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, রাসূলের জন্মের পরে 40 বছর চলে গেল, দীর্ঘ সময় তিনি কি নবী দাবি করেছেন? করেন নাই। তিনি মক্কার একজন সাধারণ মানুষ ছিলেন, অন্যদের মতোই তিনি ছিলেন। মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন। নবীজি বলছেন, আমি কয়েকটা টাকার জন্য আমি মক্কার লোকদের ছাগল চড়াইছি, আমি ছাগল চড়াইছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে পার্টনারশিপ নিয়েছেন। বেতনের বিনিময়ে ব্যবসার একটা হিস্সা, একটা অংশ উনি পাবেন। এই জন্য তিনি মা খাদিজার ব্যবসায়ের পার্টনার হইয়া ব্যবসা করার জন্য সিরিয়া পর্যন্ত গিয়েছেন। তিনি তখনও নবী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাধারণ মানুষদের সাথে মিশতেন, চলতেন একসাথে। উনার বয়স 35, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 37। তখন কাবা ঘর মক্কার লোকেরা পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কাবা ঘরের ওয়াল মাঝে মাঝে ভেঙে যায়, বৃষ্টি হয়, জ্বর হয়, তুফান হয়, 10 বছর 15 বছর পরে কি করা লাগে? মেরামত করা লাগে। তখন তো আজকের মতো এত টাইলস, মার্বেল, এত শক্তিশালী জিনিসগুলো ছিল না। নবীজির আত্মীয় স্বজন তারা সিদ্ধান্ত নিল মক্কার ঘর পুনর্নির্মাণ করা হবে। তো সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তো যখন মূল জায়গাতে পাথরগুলো বহন করে করে আনা লাগে, তখন ওই পাথর বহনের কাজে নবীজি নিজে অংশগ্রহণ করলেন। উনার বয়স 37 অথবা 35, দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। নবীজির সাথে উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কাজে অংশগ্রহণ করলেন। নবীজির চেয়ে তিনি বয়সে 2 বছরের সিনিয়র ছিলেন, বড় ছিলেন। চাচা ভাতিজার বয়স 2 বছর তো কোনো ব্যাপার না, একবারে কাছাকাছি। রাসূলের বয়স যদি 35 হয়, আব্বাসের বয়স 37। নবীজির বয়স যদি 37 হয়, আব্বাসের বয়স 39। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে ইট বহন করছেন, সাথে নবী ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট বহন করছেন।
হযরত আব্বাস ভাতিজাকে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি সুন্দর মানুষ, কাদের মাঝে যে ইট নও, দেখো ইটের বোঝার কারণে, চাপের কারণে তোমার কাঁধ লাল হয়ে গেছে। রাসূলের গায়ের মাঝে জামা ছিল না আর কি, উপরে, আর গরিব ছিলেন তো, সাহাবারাও অনেকে গরিব ছিল। আজকের মতো আমরা যেভাবে একজন 10টা-12টা জামা, তখন কি ছিল এমন? আর এক খেজুরও তো পায় না একদিন, 2-3 দিনে নীল্লা খাইছে একটা খেজুর ভাগ করে। তো নবীজিকে আবার আব্বাস বলতেছে, ভাতিজা, আমার মতো তুমি তোমার লুঙ্গিটা যদি খুইলা কাঁধে রাখতা, লুঙ্গিটা খুইলা কাঁধে রাখলে, এবার কাঁধের উপরে ইট রাখলে, তাহলে তোমার কাঁধে আর দাগ পড়তো না, ব্যথা কম পাইতা। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিটা খুললেন। কোন কোন মুহাদ্দিসরা বলেন তিনি খুলতে হাত দিয়েছিলেন, তখনই বেহুশ হয়ে গেলেন। কিন্তু সহিহ মুসলিমের রওয়ায়াতে আছে নবীজি লুঙ্গি খুললেন, তারপরে বেহুশ হয়ে গেলেন, কাঁধ পর্যন্ত আনতে পারেননি। তারপরে হুঁশ আসার পরে বললেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি কই, আমার লুঙ্গি কই। আমি এ কথা দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম যে 40 বছর আগে মক্কার সাধারণ লোকেরা যেমন চলতো, ফিরতো, খাইতো, নবীজি তাদের সাথে তাদের মতো একজন ছিলেন। তাকি ভাই বলছে ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তার বয়স 40, আলহামদুলিল্লাহ, তিনি সমাজ নিয়ে ভেবেছেন অনেক। সে 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল যখন তৈরি হয়, তখন থেকে তিনি দেখলেন তাকিয়ে ডানে বামে, সামনে পিছনে, পুরা আরব দেশ এতটা অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের ম নাই। তারা দেখতে মানুষ, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্বের সিটা ফোটাও নাই। এত নিচে তারা নেমে গিয়েছিল, যার নিচে নামার হয়তো কোনো জায়গাও বাকি ছিল না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, কোরআনের আল্লাহর দিকে ডাকো। নবীজি বলেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন এমন এক মহিমান্বিত কিতাব, এ কোরআনের দিকে যখন মানুষ মানুষকে ডাকবে, যদি মানুষ তার দাওয়াত গ্রহণ নাও করে, লস নাই। কোরআনের কথা আপনি বলছেন যে ভাই আসেন না আমরা কোরআনটা পড়ি, এই ভাই বলছে ভাই আসেন না আমরা কোরআনটার অর্থ বুঝি, ওই ভাই বলছে ভাই আসেন না যে কোরআনের অর্থ শিখলাম সেটা আমল করি, আরেক ভাই বলছে শুধু একা না পুরা সমাজে আমল করি। এইভাবে মানুষ যখন কোরআনের দিকে ডাকবে, তার কথা কেউ যদি নাও শোনে, তার পুরস্কার হলো হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলছেন, আল্লাহ পুরস্কার হিসাবে যে মানুষকে কোরআনের দিকে ডাকে তাকে হেদায়েত দিয়ে দেবে। আমরা সবাইকে হেদায়েত চাই, হেদায়েত চাই। হেদায়েতের সে দামি কোনো নিয়ামত আর নাই। সূরা ফাতিহার ভিতরে শুধু একটা দরখাস্ত আছে, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে কতবার হেদায়েত চাই তার কোনো হিসাব নাই। শুধু ফরজ নামাজ যদি আমরা পড়ি 5 ওয়াক্ত, তাও তো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, আর প্রতি রাকাতে একটাই চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যদি মানুষকে কোরআনের দিকে ডাকেন, তাহলে রাসূল বলতেছে আল্লাহ পুরস্কার হিসেবে আপনার হেদায়েত দেবে। তাহলে আজকের পর থেকে আমরা কোনো মন্ত্রতন্ত্রের দিকে আর ডাকবো না, বরং আমরা দুনিয়ার সকল মানুষকে আল্লাহর কোরআনের দিকে ডাকবো। রাজি আছেন না নাই? রাজি হয়ে যান, আল্লাহ আপনার হেদায়েত দেবে। আরে হেদায়েত পায় না যে পীর সাহেব ভণ্ড হয় কেমনে? আরে পীর কেমনে ভণ্ড? ভণ্ড মানে কি হেদায়েত পায় নাই? হেদায়েত পাইলে কি ভণ্ড হইতো? পীর কেমনে ভণ্ড হয়? আলেম কেমনে ভণ্ড হয়? কারণ কি জানেন? ওই পীর সে মুরিদকে হেদায়েতের দিকে ডাকে নাই, তার পেটের দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকে নাই।
যে ফির কোরআনের দিকে মুরিদরে ডাকে না, আল্লাহ ওই ফিরকে হেদায়াত দেয় না। যেই আলেম মানুষকে কোরআনের দিকে ডাকে না, ওই আলেমকে আল্লাহ হেদায়াত দেয় না। যার কারণে বড় বড় আলেমরাও গত 15 বছর সরকার যে ছিল ওদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়েছে শুধু শোলাকিয়ার ইমামতির জন্য। শুধু শোলাকিয়া ঈদগাহের ইমাম হবে, সরকারের নেক নজর পাবে, এই জন্য কত বড় মুফতি সে শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইল। ফরিদউদ্দিন মাসুদ সাহেব, ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না, ছোট মোটো আলেম না। বাংলাদেশে যদি আমাকে বলা হয় 10 জন বড় আলেমের নাম বলেন, ওই 10 জনের মাঝে ফরিদউদ্দিন মাসউদের নাম এজন্যই আমি রাখবো, আমি তার লেখা বইও পড়েছি। আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনা আসছিল, তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম, তার মাঝে উনারটা পাইলাম। পড়ে আমি তো অবাক, এত দারুণ লেখা। অনেক জায়গায় আলেম তিনি, কওমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের, কত মুদাক্কিক, বাহরুল উলুম তাকে বলা যায়। কিন্তু শাহবাগে যারা আল্লাহর ফাঁসি চাইছে, শুধু মানুষের ফাঁসি না, শুধু মানুষের ফাঁসি চায় না, ফাঁসি চাই, ফাঁসি শুধু মানুষের না। শাহবাগে যখন নাস্তিকগুলো একসাথ হলো, থাবা বাবা রাজি একজন শাহবাগী নাস্তিককে হত্যা করা হলো। সম্ভবত সেদিন আমার মাহফিল ছিল নরসিংদীতে, যতটুকু মনে পড়ে রাত তখন 12টা-1টা এরকম হবে। আমার মোবাইলে কেউ একজন রিং দিলেন, আমি রিসিভ করলাম। সালাম দিয়ে আমাকে বলল, হুজুর থাবা বাবা রাজীবকে যে হত্যা করছে শুনছেন? আমি হ্যাঁ তা তো শুনেছি, 1-2 দিন আগে এটা করছে। বলল যে ওর ব্লগে গিয়ে দেখলাম সে তার ব্লগে আল্লাহ রাসূলকে নিয়ে এমন লেখা লেখছে যা মুসলমান মুখ দিয়ে উচ্চারণ করতেও পারবে না। তাই নাকি? হ্যাঁ। এর পরদিন সকালবেলা দেখে আমার দেশ পত্রিকা এত বড় লিখছে এবার শাহবাগীদের কাহিনী। ওরা ওদের ব্লগে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন লেখালেখি শুরু করলো। এর আগে ছিল তারা শুধুমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কা কতে কাদের মোল্লা ফাঁসি দাও, দন্তের সাথে সাইদি ফাঁসি দাও। অন্যান্য মানুষরা মনে করছে এটা রাজনৈতিক একটা ব্যাপার। ওরা যুদ্ধাপরাধী ছিল, ওরা রাজাকার ছিল, ওদের ফাঁসি চায়। কিন্তু আমার দেশ পত্রিকা যখন ওদের কাহিনী প্রকাশ করলো, তখন দেখা গেল যে সবগুলো এখানে নাস্তিক একসাথ হয়েছে, উদ্দেশ্য বড় খারাপ। তারা ইসলামকে, আল্লাহকে, কোরআনকে গালি দেয়। তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম হলো। হেফাজতে ইসলামের জন্ম হওয়ার পরে তখন বাংলার লোকেরা টের পাইল যে এগুলো নাস্তিক। তখন তাদের বিরুদ্ধে সরকার, আওয়ামী লীগ সরকার অ্যাকশনে গেল, তাদেরকে শাহবাগ থেকে এমরানের সরকার সহ সব দিয়ে লোট উঠে যায়। হেফাজতের আন্দোলন, নাস্তিকগুলো সরে গেল। তাদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তখন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে গেল ফ্রান্সে নাকি কানাডা, এরকম একটা দেশে, আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই। আমার দেশ পত্রিকায় পড়ে তার ব্লগ থেকে লেখা তুললো। সে তার ব্লগে লিখেছে, শাহবাগে যদি আল্লাহ নেমে আসে, আল্লাহকেও ফাঁসি দেয়া হবে। কিন্তু ফরিদউদ্দিন মাসউদ সাহেব তিনি ওই শাহবাগে যাইয়া ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে। তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ করছি আমি শাহবাগে। আমার বন্ধু দেখুন, এত বড় আলেম কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করে দিল তিনি হেদায়েত পান নাই। কত বন্ড ফির আছে যারা কামেল পাস, মাদ্রাসার টিচার, মুহাদ্দিস, কিন্তু বেদাতি, সরাই হচ্ছে বাতি। মুনির মানে উজ্জ্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীদের সেরা নবী বানায়া দুনিয়ার সবচেয়ে বড় উজ্জ্বল প্রদীপ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনার আগমনের 23 বছরের ব্যবধানে
পৃথিবীর চিত্রটাই চেঞ্জ হয়ে গেল। ইন্তেকালের আগে তিনি বললেন, খায়রুল কুরুনি করনি। ও আমার উম্মতেরা, এই যুগের নাম পৃথিবীর সব মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কবি কলামি সাংবাদিক ঐতিহাসিক গবেষক সবাই মিলে ওই যুগের নাম দিলা দি ইরা অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। আর আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি খায়রুল কুরুনি করনি। এখন আর ওই দশা নেই, ওই দৃশ্য নাই। এখন আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, দর্শন নাই, খুন নাই। আসলে ইসলাম আসলে এগুলো থাকে না। ইসলামী রাষ্ট্রের কথা যে আমরা বলি, অনেকে শুনলে একটু হালকা ভয় পায়। ইসলামী রাষ্ট্র বলে, আরে বাবা কয় কিরিটা জানি কি জিনিস। এজন্য তো আমাদের দেশের একজন নেতা কয়দিন আগে এক সাক্ষাৎকার উনি বলেছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস, বলে নাই ভাই, বলে নাই, বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। এটা অন্যরা করে, অন্যরা করুক। এখন আমাদের দেশের কিছু জেনারেল শিক্ষিত মানুষও শরিয়া আইন, আমি টেলিভিশন টকশোগুলো সুযোগ পাইলে দেখি, টেলিভিশন টকশোগুলো তো এখন প্রায় ফেসবুকে আসে, তখন দেখা যায় যে যারা উপস্থাপনা করে তারা এমন প্যাসে ফালাইতে চায় যে আপনাদের দল ক্ষমতায় গেলে কি শরিয়া আইন কায়েম হবে, আপনাদের দল ক্ষমতা গেলেই কি চুল ধরি হাত কাটা শুরু করে দেবে, আপনারা ক্ষমতায় আসলেই কি মেয়েরা আর হেজাব ছাড়া চলতে পারবে না। মানে তারা এমন ভাবে উপস্থাপন করতে চায় যে এটা ভীতি। আমার প্রিয় ভাইয়ের, আসলে ইসলাম অর্থ কি? হ্যাঁ, ইসলাম অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ শান্তি। আসলিম তাসলাম, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ইসলাম মানে শান্তি, টেনশনের কোনো কারণ নাই। ইসলাম এসেছিল জাহিলিয়াতের যুগে, মানুষ এমন নিরাপত্তা পেয়েছে। নবীজির ইন্তেকালের 2 বছর পরে, 2 বছর 3-4 মাস আবু বকর ক্ষমতায় ছিলেন, এরপরে ওমর ফারুক আসলেন। জাহিলিয়াত থেকে বেশি দূরে নয়, নবীজি 23 বছর, তারপরে মদিনায় যাওয়ার পরে না ইসলামী রাষ্ট্র হলো। মক্কায় 13 বছর তো হয় নাই, তাহলে মদিনার 10 বছর ইসলামী রাষ্ট্র। আবু বকর মাত্র 2 বছর 4 মাস, তাহলে 12 বছর 4 মাস। তারপরে হযরত ওমর আসলো ক্ষমতায়। অর্ধ পৃথিবীতে এমন শান্তি কায়েম হয়েছিল, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কূটনীতিবিদরা আসতো, কূটনৈতিকরা এসে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দল আসে, হযরত ওমরকে সাক্ষাৎকার নিত, জিজ্ঞাসা করতো যে এত বড় অর্ধ দুনিয়া, এত বড় রাষ্ট্র, এখানে নাকি মারামারি নাই, কিলাকিলি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। আবু বকর যখন ক্ষমতায় আসলেন, একজন সাহাবী, সিনিয়র সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন হযরত ওমরকে, ওমর আপনি বিচার বিভাগ সামলাবেন। আবু বকর তো পুরা রাষ্ট্রের নেতা, উনি খলিফা, এলাকার সব বিচার যদি আবু বকর করে তাহলে জিহাদের নেতৃত্ব কে দেবে? জিহাদ যদি আবু বকর সবটা একা দেখে তাহলে বাণিজ্য কে দেখবে? আবু বকর তো সব দেখবে, কিন্তু তাকে সহযোগিতা করার জন্য কিছু মন্ত্রী পরিষদের লোক দরকার আছে না নাই? উবাই বিন কাব বলতেছে বিচারটা আপনি দেখেন, আর বাইতুল মালটা আমি দেখব। বাইতুল মাল মানে অর্থ মন্ত্রণালয়। 1 বছর চলে গেল। 1 বছর যাওয়ার পর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে প্রশ্ন করছেন ওমরকে, ওমর আপনাকে তো আমি বিচার মন্ত্রণালয় চালাইতে বলছি, এ পর্যন্ত কয়টা বিচার করেছেন? ওমর জবাব দেয়, একটা বিচারও আমার কাছে আসে নাই, কেমনে করব? সবাই তো কোরআন মানে, সবাই তো কোরআন মানে, সবাই জানে যে মানুষের হক নষ্ট করলে আল্লাহ ছাড়বে না। তো হক তো কেউ কারো মারে না, কেউ কারো জমি খায় না দখল করে। নবীজি বলছে মানিদ্দা মা লাইসা লাহু, যে ব্যক্তি এমন কিছু দাবি করলো যা তার নয়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত থাকবে না। ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, শুধু উম্মত থাকবে না তা না, অন্যের কিছু নিল যা তার মালিকানায় নয়, সেটা তার নয়, সে এমন কিছু নিল আমার উম্মত না, প্রথম শাস্তি। দ্বিতীয় হলো সে যেন তার জায়গাটা জাহান্নামের মাঝখানে বানায়।
আচ্ছা, এই কথা শুনলে অন্যের সম্পদ খাওয়া যায় বলিয়া? রাসূলের উম্মতে যদি আপনি না থাকেন তাহলে টাকা পয়সা দিয়া লাভ সবই তো শেষ। এখন যারা সাভার বাস স্ট্যান্ডে সাদাবাজি করে, সাদা তাদের হক আছে তো, ঠিক না? এই ফুটপাতে যে দোকানগুলো আছে, এই ফুটপাত কি দোকানদারের দোকান দেওয়ার জন্য বানাইছে না মানুষ হাঁটা চলার জন্য বানাইছে? আচ্ছা, এরপরে কি করলো? কিছু দোকানদার অন্যায় করলো, তারা ওই মানুষের হাঁটার জায়গাটা দখল করে দোকান দিল। এবার ওই দোকানদারকে ফুটপাতে যিনি আছে জিজ্ঞাসা করবেন, ভাই এই দোকানে কি ভাড়া দেয়া লাগে, টাকা দেয়া লাগে? আসতে জিজ্ঞাসা, দোকানদার বলবে যে জি, দিনে একবার দেই, রাতে আবার একবার দেই। আমি কারণ বাজারে খরচ করতে, আমার বাসা তো পারেন গেটে, তো কারণ বাজারে বাজার করতে গিয়ে কিছুদিন আগে দেখি রাস্তার মাঝখানে এক লোক বসে সবজি বিক্রি করছে, একবার রাস্তার মোড়ে। তো মোড়ে বসে বিক্রি করছে, আমাকে দেখে সালাম দিল, আমার সিনসে আমি বুঝতে পারলাম ওয়াজ নসিহত হয়তো ইউটিউবে শোনে, হুজুর ভালো আছেন, এই আছেন। আমি তখন আস্তে করে বললাম, ভাই এই যে রাস্তার মাঝখানে দোকান দিলেন, আচ্ছা দিলেন, সাদা দেয়া লাগে? হুজুর আগে দিতাম 2 বার, এখন দিই 3 বার। দুপুরে একজন আসে, সন্ধ্যা একজন আসে, যাওয়ার সময় রাতের বেলা আরেকজন আসে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখান থেকে 200, 500, 300 করে টাকা নিল, এই টাকার মালিক কি চাঁদাবাজ? তো নবীজি বলছেন, মানি তাআমা লাইসা মিনহু, যেমন কিছু দাবি করলো, চাইলো, এই নিয়ে দোকানদার টাকা দাও, দোকানদার 200 টাকা বের করে দিয়ে দিল, সে চলে গেল, এই টাকার হক তো তার নাই, এটা তো তার মালিকানা না। এই রাস্তার মাঝে দোকানদার দোকানদারি করছে, মানুষের ক্ষতি করছে, কষ্ট দিচ্ছে পথচারীকে, এই অন্যায় করছে। আবার ওই বেটা চাঁদা নিতেছে প্রতিদিন তার কাছ থেকে, সে ওই চাঁদার টাকার মাঝে একটা পয়সার হক তার না। নবীজি বলে, যা তোমার না, তুমি যদি তা দাবি করো তা নেও, তুমি আমার উম্মত না। প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি, অগাস্ট বিপ্লবের পরে জুলাইয়ের 5 তারিখে, অগাস্টের 5 তারিখে যখন আগে সরকার পলায় চলে গেল, তখন তো ওই সরকারের লোকেরা আর দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার সুযোগ নেই, ওরা তো পরিচয় দিতে পারে না, কোন রকম সাইড হিসাব যে বলছিল ইন্দুরের গর্তে লুকাবে। এখন কই সরকারের লোকেরা পরিচয় দিতে পারে? ওরা নাই। তাহলে এখন পরে তো কথা ছিল, এখন সাদাবাজি আপাতত বন্ধ থাকবে, কারণ যেহেতু পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট ক্ষমতা নাই। কিন্তু শোনা যাচ্ছে 2 গুণ 3 গুণ বাড়ছে। এখন যারা সরকারের বাহিরে আছে, সরকার তো ডক্টর ইউনূস, তার আছে মন্ত্রণালয়, কিন্তু আমরা যারা বাহিরে আছি, এখন বাহিরে সব দলের লোকেরা কি চাঁদাবাজি করে? তাহলে কিছু লোক আছে যারা চাঁদাবাজি করে না, তাদেরকে চাঁদার টাকা দিল তারা নেবে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। ওই যে হযরত ওমর উবাই বিন কাবকে বললো যে 1 বছর তো চলে গেল, কয়টা বিচার করছি আপনি জিজ্ঞাসা করতেছেন? আরে বিচার করবো কেমনে, বিচার তো কেউ আসে না। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলা শুয়ে আছেন, বহির্বিশ্বের কোন প্রতিনিধি দল আসলো, এসে তারা বলল, ওমর কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? কোন একজন বললেন যে কিছুক্ষণ আগে গাছের নিচে উনাকে শুয়ে থাকতে দেখেছি। তখন তারা বলতেছে, ঠাট্টা করো নাকি? বলল, না, ঠাট্টা করার কিছু নাই, যা বলেছি সত্যই বলেছি। আমাদের প্রেসিডেন্ট তোমাদের মতো লাক্সারিয়াস জীবন লাইফ করে না, লাক্সারিয়াস লাইফ লিভ করে না, বরং তিনি একজন সাধারণ মানুষ। আমরা যেমন তিনিও তেমন, তিনি সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম না, গতকালকে ছোট্ট একটা তার সাক্ষাৎকার দেখলাম, এক টেলিভিশন চ্যানেলে তাকে নিচে নিয়ে প্রশ্ন করতেছে যে অন্য অন্য দলের নেতারা তো ভিপি টিভি হইলে পরে একবারে ফাজারো জিপ কিনালায়, মার্সিডিজ কিনালায়, আপাতত আপনার কি? কারণ 1 মাস তো হইতে চলছে, কি কিনছেন বা কি অবস্থা? তখন সাদিক কাইম জবাব দেয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, তখন ইউনিভার্সিটিতে আমার দলের একটা মোটরসাইকেল ছিল, ওইটা চালাইতাম, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে গেছে কেন্দ্রে, এখন আমি রিক্সা চড়ি।
এখন এই মোটরসাইকেলটাও নেই। এবং সে পরে বলছে যে আমি যে দল করি এখানে কেউ টাকা নিতে আসে না, দিতে আসে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর পরে মাত্র ওমরের যুগে শেষ তো শান্তি আসলো, ইসলাম তারা এমন ভাবে মানছে, কেউ কারো হক নষ্ট করতো না, কেউ কারোর উপর জুলুম করতো না। ইসলাম মানে শুধু চোর ধরে হাত কাটা না রে ভাই, এটা আছে। তবে হাত কাটবে ইসলাম তখন যাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে, দারিদ্রতা বিমোচিত হবে যখন। ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে তা নয়। ইসলাম আসার পরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলাম ক্ষমতায় আসবে, আসার পরে মানুষকে বলবে সবাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজান হবে, দোকান বন্ধ করে ফেলুন। টেওনো সাহেব আপনার মসজিদে, টেওনো অফিসের মসজিদে আপনি ইমামতি করবেন। ডিসি সাহেব আপনার ডিসি অফিস মসজিদে আপনি ইমাম হয়ে জোহরের নামাজ পড়াবেন। মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট বাইতুল মুকাররমে জুমার দিন জুমার খুতবা দেবেন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, যদি টেওনো সাহেব জোহরের নামাজের ইমামতি করে, তার অফিসের সকল কর্মচারীরা টেওনো অফিসে ওনার পিছনে নামাজ পড়ে, ওই অফিসে ঘোষের লেনদেন বাড়বে না কমবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ডিসি সাহেব যদি তার ডিসি অফিসের মসজিদে ইমামতি করে, তার পিছনে লোকেরা নামাজ পড়ে, ডিসি ঘোষ চাইতে পারবে না। তার বিবেক তাকে বলবে যে তুই কি করলি, তুই না জোহরের ইমামতি করলি। তারপরে ইসলাম এবার বলবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, তারপরে হলো যাকাত খাও, ঠিক না? না যাকাত দাও। আমরা হুজুররা কোনটা করি? আমরা শুধু খাই। আল্লাহ কইল কি আর আমরা করতেছি কি? আজ থেকে 8-10 বছর আগে রমাদান মাস চলছিল, কুমিল্লা শহরে পাঞ্জাবি কেনার জন্য এক পাঞ্জাবি দোকানে ঢুকলাম। আমি ঢুকার পরে দোকানদার আমার দেখে বলতেছে, এখন যান, পরে আইসেন। আমি তো লজ্জা পেলাম, মানে আমার যে পায়জামা পাঞ্জাবি ড্রেস আপ টুপি টাফি, হে আমি ঢুকছি আর আমার দেখা এখন যান, পরে আসেন। তা আমি তাকে বললাম, কেন ভাই, আমার কাছে কি জামা কাপড় বিক্রি করবেন না? পরে বল, ও সরি কিনতে আইছেন। তখন আমি বুঝে নিয়েছি সে কথা বলার কথা হলো, সে ভেবেছিল আমিও হয়তো কোনো যাকাত ফান্ডের কালেক্টর, কোনো মাদ্রাসার জন্য, কোনো মসজিদের জন্য বা নিজের পেটের জন্য আমি তার কাছে গিয়েছি। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম তো আপনাকে আমাকে যাকাত খেতে বলে নাই, কিন্তু আমরা যাকাত খাচ্ছি। ইসলাম বলেছে খাও না দেও। কথা বলেন, খাও না দেও। এখানে তো সব নামাজি, আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমার সন্দেহ নেই, সব নামাজি আমরা, কিন্তু সবাই কি যাকাত দেই? যে নিজের যাকাত দেয় না সে নিজের যাকাত খায়। এক বছর যখন চলে যায়, শরীয়তের বিধান হলো নির্দিষ্ট অঙ্কের টাকা যদি কারো কাছে এক বছর থাকে, তাহলে তার উপর যাকাত আসে 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা যাকাত। এখন আপনারা আমার সামনে যারা আছেন, ধরেন আপনি নিজে আত্মসমালোচনা করেন যে আপনি যাকাত দেন না, আপনার আছে 5 লাখ টাকা, তাহলে আপনার যাকাত এসেছিল কত হাজার টাকা? 12,000, 12,500। আচ্ছা, 12,500 টাকা যখন এক বছর চলে গেল, এটা আপনার হক না গরিবের হক? যাকাত না দিলে আপনি খাইলেন, তাহলে আপনি যাকাত খেলেন, গরিবের হক খেলেন। ইসলামকে খাইতে বলছে না দিতে বলছে? আচ্ছা, যারা আমরা হাত পাতি, আমরাও ভুল করছি। যেই হাত নিচে চলে যায় সে হাত আল্লাহ বরকত দেয় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নবীজি বলছে দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। যাকাত দিতে শিখুন, নিতে নয়। আমার বন্ধু, ইসলাম ক্ষমতা আসবে, আইন করে দেবে যাদের টাকা আছে তাদেরকে যাকাত দিতেই হবে। এটা ভ্যাটের মতো, ট্যাক্সের মতো।
ইসলামী রাষ্ট্র আইন করবে যে জাকাত দেবে না, ওই জাকাত যে দেয় নাই, ভ্যাট ট্যাক্সে ফাঁকি দিলে, যেমন সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থা আছে, মামলার ব্যবস্থা আছে, আসেনি? তারপরে পুলিশ ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ইসলামী রাষ্ট্র হলে জাকাতের ব্যাপারে এমন আলাদা মন্ত্রণালয় হবে, সব মানুষ জাকাত দিতে বাধ্য হবে যারা সামর্থ্যবান। আর যখন জাকাত চালু হবে তখন 8-10 বছরের ব্যবধানে দারিদ্রতা থাকবে না। ওমরের যুগে এমন হয়েছিল, জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক ছিলই না। এবার বলুন তো, জাকাত যখন চালু হবে, দারিদ্রতা যখন চলে যাবে, এখনো যদি কেউ চুরি করে, অভাবে না স্বভাবে? এবার ইসলাম বলবে হাত কেটে দাও। আইসাই হাত কাটবে না রে ভাই, ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম এসে জেনা করলে পাথর মারবে না, জেনা করলে 100 বেতার আইন চালু করবে না। ইসলাম আসার পরে পর্দার বিধান চালু করবে, আস্তে আস্তে করে উদ্বুদ্ধ করা হবে। মেয়েদেরকে বলা হবে, পর্দা মেয়েদের জন্য একটা বড় মাপের ঝামেলা না নিরাপত্তা? আমরা মেয়েদেরকে বুঝাবো, যদি একজন মেয়ে সুন্দর করে শালীন পোশাক পরে, ওই মেয়ে ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুন্দর করে চললে ইফটিজিং হবে না। ইফটিজিং বোঝেন তো? উত্তেক্ত করা। মেয়েটা যদি সুন্দর করে বোরকা পরে, হেজাব দিয়ে সুন্দর করে চলে, আপনাদের এই যে আপনার এখানে সাভারে দোকানগুলোতে, শপিং মলগুলোতে আমাদের বোনেরা যায়, মেয়েরা যায়, মায়েরা যায়, দেখবেন যে যে মেয়েটা শালীনভাবে যায়, দোকানদার ওই মেয়েটাকে খালাম্মা, চাচিয়াম্মা বলে সম্মান করে। আপনি দেখবেন বাস্তবতাটাই। গেলে বলবে যে আফা বলবে, যদি বোঝে যে বয়স কম তাহলে বলবে আফা বসেন, একটু বয়স্ক হলে বলে খালাম্মা, চাচিয়াম্মা বসেন। আর যে মেয়েটা একটু লিপস্টিক দিয়া উলঙ্গ, একটু হালকা উলঙ্গ হয়ে যায়, খোলামেলা যায়, তাকে ভাবি বলে। অথচ এদের বাইয়ে নাই, মানে হাওলাত কইরা ভাবি বানায়। আমার বন্ধু ইফটিজিং এর শিকার পর্দানশীল নারী হয় না। পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে, তাম পৃথিবীর তুলনায় সবচেয়ে কম সৌদি আরব। কারণ সেখানে পর্দার বিধান অন্য দেশের চেয়ে বেশি। আমরা মেয়েদেরকে বুঝাবো, আমরা চাপিয়ে দেব না। আস্তে আস্তে করে যখন বুঝাবো, শালীন পোশাকের আইন করব। হ্যাঁ, রাষ্ট্র আইন করবে। তুমি এমন পোশাক পরবে না যে পোশাক ছেলেদেরকে উত্ত্যক্ত করে। আজ থেকে 3-4 বছর আগে আপনারা দেখেছেন যে ইফটিজিং এর আইন যখন হয়, তখন ছেলে কোনো মেয়েকে শীষ দিলে 6 মাসের জেল, চোখ দিলে 6 মাসের জেল, ওনার ধরে টান দিলে 1 বছরের জেল। এরকম কিছু আইন করছে। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, মিছিল হয়েছে, কথা হয়েছে, সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু শালীন পোশাক পরতে হবে এ বিষয়ে মেয়েদেরকে বলা হয়নি, আইন করা হয়নি। আমরা বলবো তান্ত্রিক বিষয় চলবে না। আপনি যদি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে আপনি বলেন যে মাছ খাওয়া হারাম, ফতুয়া বিড়ালে শুনবো? আপনি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রাখবেন আর তাকে ফতুয়া দেবেন মাছ খাইও না, খাইলে তোমার 6 মাসের জেল। হাতে লাঠি লবেন আর বিড়ালকে বলবেন যে মাছে মুখ দিলে মাথা বাড়ায় ফেলে বাড়ি মাথা দেব ফাটাইয়া। ও দোস্ত, আপনার হাতের লাঠি বিড়ালকে মাছ খাওয়া থেকে বিরত রাখতে পারবে না, কারণ মাছের প্রতি বিড়ালের আকর্ষণটা স্বভাবজাত, এটা অভ্যাসগত। হ্যাঁ, আপনার হাতের শক্ত লাঠি দেখে হয়তো বিড়াল চোখের নিচ পর্যন্ত যায়, বয়ে খাটের নিচ পর্যন্ত যায়, কিন্তু ওখানে গিয়ে আবার চোখ দুইটা দিয়ে পাতিলের দিকে তাকায় থাকবে আর মাঝে মাঝে মেও 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 করে মেসেজ দেবে, খালাম্মা একটু মাথাটা ওই দিকে সরাইয়া দেখেন। প্রিয় ভাইয়ারা, মেয়েদেরকে উন্মুক্ত পোশাকে পিঠ খোলা রেখে, পেট খোলা রেখে, বুক খোলা রেখে রাস্তায় হাঁটতে দেবেন, আর ছেলেদেরকে বলবেন তাকাইলে জেলে দেবো, শীষ দিলে 6 মাসে দেবো। এভাবে কখন ইফটিজিং বন্ধ হবে না। শালীন পোশাকের আইন করে দাও, ছেলেদের ইফটিজিং করলে জেলের ভয় দেখাও। দুটা যখন ব্যালেন্স হবে তখন ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখালেন শান্তি কাকে বলে।
প্রিয় ভাইরা, এই যে আমি ইসলামী রাষ্ট্রের ওয়াজ করতেছি এতক্ষণ পর্যন্ত করলাম, এটা নবীজির জীবনের সাথে সম্পৃক্ত কিনা? নবীজিকে আল্লাহ এজন্য দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্যই ছিল এটা, যেটা তাকি ভাই কিছুক্ষণ আগে আয়াতটা পড়ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই কোরআনের 3টি সূরাতে আল্লাহ এই মেসেজটা দিয়েছে, আমি আমার রাসূলকে কোরআন এবং দ্বীনে হক সহ প্রেরণ করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল তিনি এই কোরআনকে, ইসলামকে সমাজে বিজয়ী করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পেয়ে দুনিয়া আসলেন, প্রেরিত হলেন। মক্কায় 13টা বছর তিনি চাইলেন শান্তি কায়েম করবে, ইসলামকে বিজয় করবেন, পারেন নাই। কারণ মক্কায় যে সংসদ ভবন ছিল দারুন নদওয়া, ওখানে কিছু জালেম ছিল ক্ষমতায়, যারা সেখানে বসে আইন করেছে। কোরআন সংসদে ঢুকা দূরের কথা, বরং কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই দারুন নদওয়ার সংসদ ভবনের গোপন মিটিং এর আইন আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে ফাঁস করে দিলেন, জানায়া দিলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলেছে, সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, তারপর দ্বিতীয় সিদ্ধান্ত তারা নিছে, কোরআন যেখানে পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দেও। এই যে গত 15 বছরে বিভিন্ন মাহফিল বন্ধ হয়েছে না? কত জায়গায় কত মাহফিল মাইক টেনে নিয়ে গেছে, হুজুরদেরকে কথা বলতে দেয় নাই, 144 জারি হয়েছে। এই চরিত্রটা মূলত নতুন না, এটা আবু জেহেলের ভিতরে ছিল, ওটা বাংলাদেশ পর্যন্ত আসছে। এই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে নাই। আবু জেহেল বাড়াবাড়ি করছে, চরম বাড়াবাড়ি করছে, এই জাতীয় আইন করছে, কোরআন শোনা যাবে না, গন্ডগোল লাগাইয়া দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য লোক নিয়োগ করছে, ঘোষণা করছে মুহাম্মাদের কল্লা আনতে পারলে 100 লাল ওট পুরস্কার, ওই যে হিজরতের সময়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দেবে না, বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, বদর পর্যন্ত পৌঁছার পরে আবু জেহেলকে বদরে শেষ করে দিলেন, ছোট দুটা বাচ্চার হাতে। জানেন তো, মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুইজনের বাড়ি ছিল মদিনায়। তারা আবু জেহেলকে চিনতেন না। ওই দুই ভাই বদরের যুদ্ধে নবীজির সাথে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কম বয়স্ক, তাই তাদেরকে জিহাদের মাঠে নেবেন না। বয়স 15 হওয়ার আগে স্বাভাবিকত রাসূল যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন না। দেখতে ছোট, তাই বললেন তোমরা যেও না। কিন্তু দুই ভাই এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে পারলো, এক পর্যায়ে রাসূল বললেন চলো। দুইজন যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ শুরু হবে। হযরত মুআজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের একজন প্রবীণ সাহাবীকে জিজ্ঞাসা করতেন ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়া, চাচা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ পড়ে। ছোট মানুষ দুইজন, নাম শুনছে তো যে রাসূলকে কি জ্বালানিটা জ্বালাইছে, তো বলছে চাচা আবু জেহেল কোনটা? উনি বলতেছে মিয়া আবু জেহেল রে দিয়ে তোমরা কি করবা? বলে যে না, আমাদের যত কাম গাছের সাথে, যেহেতু এ পর্যন্ত আসছি শুনেছি রাসূলকে অনেক জ্বালাইছে, এজন্য ওকে চেনা দরকার। যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় উনি ইশারা দিয়ে বললেন যে ওই যে ঘোড়ার উপরে আছে ওই লোকটার নাম আবু জেহেল। দুই ভাই তখন একবারে চিলের মতো, একটা সিংহের মতো ছাপাইয়া পড়লো, আবু জেহেলকে আঘাত করে মাটিতে ফেলে দিল, সিংহের মতো আঘাত। আবু জেহেল শেষ। লম্বা কাহিনী, দিকে গেলাম না। আল্লাহ ছোট্ট বাচ্চাদের কাছে মক্কার বড় আবু জেহেলকে লাঞ্ছিত করেছে, কারণ সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অগাস্ট যে বিপ্লব হয়েছে ছোট ছোট বাচ্চাদের হাতে হয়েছে। এই জুলাইতে যে বিপ্লবটা হলো, দেশ ছেড়ে যে পালায়া গেল, তারা সবাই মিলে ইউনিভার্সিটি কলেজের বাচ্চারা
ছোট্ট নাবালেগ শিশুরাও রাস্তায় নেমেছিল, তাদের আহ্বানে আমরাও যোগ দিয়েছি। আল্লাহ তাআলা এই জালেম সরকারকে আবু জাহেলের মতো রাস্তা নাবুদ করে দিয়েছে, কারণ তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নবীজি মক্কায় 13 বছর চেষ্টা করলেন, পারলেন না। আল্লাহর ইশারায় হিজরত করে তিনি মদিনায় রওনা দিলেন। 3 দিন গারে সাউরে একটা গুহার ভিতর রাসূল লুকায়া আছেন। এত ছোট্ট গুহা, যেখানে মাথা তুলে বসার জায়গা নাই। নাকি ঢুকছেন গারে সাউরে? যান নাই। 2005-এ আমি গারে সাউরে ঢুকি, অনেক উপরে, এত ছোট গুহা, 2 জন একসাথে বসার জায়গা নাই। এখনো জওয়ান আছেন, হজে গেলে একটু ঘুরে আসবেন। গারে হেরায় তো ঢুকছেন, মাশাআল্লাহ। কারণ এখন বয়স বেড়ে গেলে আর পারা যায় না, অনেক উঁচু তো। আমি ঢুকেছি, ঢুকে মাথা তুলে বসতে পারিনি, মাথাটা এইভাবে রেখে নোয়াইয়া বসতে হয়েছে। 2 জন একসাথে বসার জায়গা নাই। বারবার ভেবেছি আবু বকর সিদ্দিক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন বসলেন কত কষ্ট করে, মাথা তুলে বসা যায় না, 3টা দিন থাকছেন কেন? এভাবে কতক্ষণ থাকা যায় ভাই? এভাবে কতক্ষণ থাকা যায়? শোয়ার জায়গা নাই, বসার জায়গাই নেই, এত ছোট গুহা। নবীজি সেখান থেকে 3 দিন পরে বের হলেন। হিজরতের পথে ভাবছেন, আচ্ছা মক্কায় তো আমি ইসলাম কায়েম করতে পারলাম না, কোরআন নিয়ে কথাই তো বলতে পারলাম না, ওরা তো কোরআন নিয়ে কথাই বলতে দেয় না, কথা শুনতে দেয় না। বেলাল ইসলাম গ্রহণ করেছে, গলার মাঝে রশি লাগায় টানে, খাব্বাবের পিঠের মাঝে আগুন দিয়ে শেখা দিছে। শোনেন না এগুলো? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে কিভাবে তারা নির্যাতন করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, উনার লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকে হত্যা করেছে। আচ্ছা, হত্যার একটা নিয়ম আছে, সিস্টেম, এটা কোন জায়গায় করেছে? লজ্জাস্থানে বর্ষা ঢুকে, তারপর সুমাইয়া হত্যা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখছেন যে ইয়াসারের পরিবার, আম্মার ইবনে ইয়াসার, ইয়াসারের পরিবারের লোকদেরকে ওই মক্কার জালেমগুলো এমন মারছে, মারতে মারতে বেহুশ বানায়া তারপর বুকের উপরে তারা পাথর চাপা দিয়ে রাখছে রোদের মাঝে। সৌদি আরবে যারা গেছেন সেখানকার রোদ তো টের পাইছেন, ঠিক না ভাই? গরমকালে কি অবস্থা, পা রাখা যায় না মাটিতে, খালি পা রাখা যায় না, আর বুকের উপরে পাথর দিয়া শোয়া রাখছে। অপরাধ শুধুমাত্র কালেমা, অপরাধ ইসলাম গ্রহণ করেছে। মক্কার পরিবেশ কত খারাপ, এই জালেমগুলো ইসলামের বিরুদ্ধে কি অবস্থানটা নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন যে তার উপর ঈমান আনার কারণে লোকগুলোর বুকের উপরে পাথর চাপা দিয়া তারা পাশে দাঁড়াইয়া আছে। রাসূলুল্লাহ তাদের পক্ষে একটা কথা বলার মতো পরিবেশ নাই, তাই তিনি শুধু একটা আওয়াজ দিয়া বললেন, সাবরান আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধরো, আমি কিছুই করতে পারলাম না, তবে জান্নাতের ওয়াদা দিয়া যাচ্ছি। আমি জান্নাতের ওয়াদা অঙ্গীকার করছি তোমাদের সাথে, ধৈর্য ধরো শুধু। নবীজি ভাবছেন যে মদিনা যাচ্ছি, ওখানে যাওয়ার পরে যদি আবার দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেবে? ওরও তো আবার আইন করবে, লা তাসমাউ লিহাদা, কোরআন শোনা যাবে না, তো হিজরত করে লাভ কি? আর যদি মদিনার সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারি, তাহলে আইন বানাবো কেমনে? বাংলাদেশে কি নামাজ পড়া আছে না কায়েম আছে? কায়েম আছে। রাষ্ট্র যদি আইন বানাইতো কায়েম। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ইসলামী রাষ্ট্র হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? তো কোরআন কায়েম হলো তো এই অর্ডারই হবে, এই অর্ডারই তো হবে। নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, শরীয়তের বিধানগুলো আসবে। এবার আপনারা বলুন তো, আজকের মসজিদে আমরা তো এখানে অনেক মানুষ, আমরা সবাই যদি, যেমন আমি ধরেন স্পিকার, উনি ধরেন প্রধানমন্ত্রী,
আমি স্পিকার হিসাবে বললাম যে মাননীয় সংসদ সদস্যরা, আপনারা সবাই সংসদ সদস্য, যে আগামীকাল থেকে আমরা আমাদের দেশে আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে চাই, এমন একটি আইন পাশ করার পক্ষে যারা হা বলুন, হা বলুন, যারা না বলবেন না বলবেন, আগে হা বলুন। আচ্ছা, আপনারা সবাই যদি হা বলেন, কাল থেকে কি এই আইন কায়েম হবে? কারণ আমরা কি কেউ কিছু, কিন্তু এটা সংসদ ভবনে হয়তো এখানে স্পিকার সাইজা কইয়া লাভ নাই, বাস্তবে স্পিকার হওয়া লাগবে, ঠিক কিনা? এখানে প্রধানমন্ত্রী সেজে লাভ নাই, বাস্তব প্রধানমন্ত্রী সংসদে কোরআনের পক্ষে পাঠাতে হবে। এখানে হ্যাঁ বলে লাভ নাই, কোরআনের পক্ষে হ্যাঁ বলবে এমন 151 জন এমপি সংসদে পাঠাতে হবে। রাসূলুল্লাহ ভাবেন যে যদি কোরআন নিয়ে সংসদে যেতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের অন্তরের খবর কে জানেন সবচেয়ে বেশি? ইয়েস, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন। আপনি তো সংসদে কোরআন নিয়ে যেতে চান, নেতৃত্ব আপনার হাতে আসুক, মানুষজন আপনার কথা মেনে চলে, তাহলে দোয়া করেন। ক্ষমতার মালিক কে? হ্যাঁ বলুন না, ক্ষমতার মালিক কে? নিশ্চয়, কোনো সন্দেহ নেই, সন্দেহ করবেন না কোনোদিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে আগে তো কোরআন পড়েছি, এই আয়াতগুলো শুনেছি, এই আয়াতগুলো কিতাবে দেখেছি, আর জুলাই বিপ্লবের পরে এগুলো বাস্তব চোখে দেখেছি। ক্ষমতার মালিক আল্লাহ, এটা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। একটা চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত তার দলের লোক ছিল, ঠিক না? ওরে বাবা রে বাবা, পাবলিক টয়লেট পর্যন্ত দখল করে। চৌকিদার জয়েন করার সময় জিজ্ঞাসা কোন দল করে, পুলিশে জয়েন করবেন, 14 গোষ্ঠীর খবর নেই। এমনি টিপা 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 বাছাই করে 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 তারপরে দেশটা এমন ভাবে সাজাইছে। সাজানোর পরে কি বলছে? হ্যাঁ, কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, বলে নাই? মানে বলছে কিচ্ছু করতে পারবে না, সরাইতে পারবে না, আমরা আছি ভিশন 2041। 2000 কি মনে আসেনি? মনে আসেনি, ভুলেন না কিন্তু ইতিহাস, এগুলো সব ভবিষ্যতের জন্য শিক্ষা। 2041 সব আমাদের, কি করবা? কিন্তু দেখেন, আমরা এমন জিনিস দেখলাম, সেনাবাহিনীর প্রধান উনার আত্মীয় জেনারেল ওয়াকার গিয়ে বলে, ম্যাডাম 2041 বহুত দূরের কথা, 41 মিনিটও নাই। বলে নাই, বলে নাই, বলে নাই? হ্যাঁ, আকাশ থেকে আল্লাহ বলে, আমি সব উল্টায় দিচ্ছি, সব উল্টায় দিচ্ছি, সব উল্টায় দিচ্ছি। আসমানের মালিক যদি আপনার বিপক্ষে চলে যায়, তাম পৃথিবী আপনাকে রক্ষা করতে পারবে না। ওনারা ভাবছিল ইন্ডিয়া তো আছে না, দোস্তরে ইন্ডিয়া না, কেউ কিচ্ছু করতে পারবে, কেউ না। সাবধানে চলবেন সব সময়, আল্লাহ যেন আপনার উপর নারাজ না হয়। কিছু কিছু কাজ আছে, এগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? যেমন কারোর উপর জুলুম করলে আল্লাহ নারাজ হয়ে, জুলুম করবেন। মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো, হ্যাঁ, সাভার বাস স্ট্যান্ডে রিক্সা চালাইতে আসে রংপুর থেকে, আর আপনি নেতার ভাতিজা, তাগড়া যুবক, শরীরে বল আছে, টাকা পয়সাও আছে অনেক, রেডিও কলোনি যাবেন, রিক্সায় উঠলেন, চলো, আর ওখানে গিয়ে 10 টাকা ধরাই দিলেন। রিক্সাওয়ালা বললো যে ভাই 10 টাকা তো চলে না, এখানে তো আসলে কমপক্ষে 20 টাকা দেওয়া উচিত। আপনি বললেন যে বেটা নিলে নে, না এটা নিয়ে যাবো। বাহ, ওই গরিবের উপরে আপনি প্রভাব খাটাচ্ছেন। ও বেটা বলে দিল, বলেন কি, এটা কি মগের মূল্য নাকি 10 টাকা আবার নিয়ে যাবেন? আমি আপনারা চালাই আনি নাই, সাথে সাথে 10 টাকা কাইরে নিয়ে থাপ্পড় বসে গেছে। বেশি কথা বললে আরো দেব। প্রিয় ভাই, হ্যাঁ, আপনার ক্ষমতার অভাব নাই, তাই তার গালের মাঝে কষাইয়া থাপ্পড় দিলেন, হাত থেকে 10 টাকার নোটটাও কেড়ে নিয়ে গেলেন। ওই লোকটা আপনাকে থাপ্পড়টা ফিরাইয়া দেবে সেই ক্ষমতা তার নাই, কারণ তার বাড়ি এখান থেকে অনেক দূর, উত্তরবঙ্গের রংপুর। কিন্তু একটা জিনিস তার আছে, সেটা হলো চোখের পানি। সে কি করলো? এবার সে
প্যাডেলে পা রেখে হাতলে হাত রেখে রিক্সা চাপছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আসমানের মালিক গরিব বানাইছো কেন আল্লাহ? গরিব বানাইলা কেন আমারে? গরিব বানাইছো কেন আল্লাহ? তুমি গরিব বানাইছো তাই তো পেটের দায় এখন আমি সাভারে আসছি, নিজের পরিশ্রম করে উল্টা থাপ্পড় খাইছি। আল্লাহ আমি তো থাপ্পড় ফিরাই দিতে পারি না, তুমি তো গরিব বানাইছো, তবে বিচারটা তোমার কাছে দিলাম। মামলা কিন্তু জায়গা মতো চলে গেছে, সাবধান হয়ে যায়। এই যে ক্ষমতা দেখাই ফেলেন না, আমরা তো অভ্যাস খারাপ, ক্ষমতা দেখাই ট্রিক ফর ট্র্যাক। কেউ সিমটি দিলে আমরা খামসি দিই, খামসি দেওয়ার পরে মনে মনে কই যা দিছি, ঠিক না? আপনারা কেউ একটা বকা দিছে, আপনি 3টা দিচ্ছেন, দেওয়ার পর আপনি মনে মনে কি করেন, যাক বিজয়ী হয়েছে। এই যে 2টা বেশি দিচ্ছেন, এটা জুলুম। কোরআনে আছে, হ্যাঁ যদি তোমার উপর কেউ জুলুম করে তাহলে তুমি সেই পরিমাণ প্রতিশোধ নাও যে পরিমাণ তোমার উপর জুলুম হয়েছে, তবে ক্ষমা করা উত্তম। কিন্তু আমরা তো সমান নেই না, একটু বেশি দিয়ে মনে মনে খুশি হই। ক্ষমতার মালিক আল্লাহ রিকশাওয়ালার গালের মাঝে 1 কেজি ওজনের থাপ্পড় বসায়া দিলেন, কিন্তু মামলা যখন আরশের মালিকের কাছে চলে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার গালের মাঝে 5 কেজি ওজনের থাপ্পড় ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন জায়গায় আপনারা ধরা খাওয়াই দেবে যেটা আপনি কল্পনাও করেন। নিজের ঘরে রাইখে বেজ্জতি করে ছেড়ে দেবে, মায়ের কোলে বেজ্জতি করে। নবীজি ভাবছেন মদিনায় গিয়ে কি লাভ হবে যদি কোরআন ক্ষমতায় না যায়, সংসদে না যায়, আইন হবে কেমন, দিন কিভাবে কায়েম হবে? আল্লাহ দোয়া শিখাইলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আমার রব, তুমি আমাকে উত্তম ভাবে বের করো, উত্তম ভাবে মদিনায় পৌঁছাও, শেষ অংশ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এমন একজন লোক দোয়া করছেন যিনি থাকার জন্য মদিনায় কোনো অ্যাডভান্স হোটেল বুকিং দেন নাই। মদিনায় গিয়ে কোন জায়গায় থাকবেন, কোনো হোটেল বুকিং দিছে নাকি? যেমন এই যে আগামীকালকে আমি বললাম যে জাপান যাচ্ছি, আমার হোটেল বুকিং আছে না? ইয়েস, এটা এয়ারপোর্টে দেখবে। জাপান এয়ারপোর্টে গেলে ওরা বলবে দেন কাগজপত্র দেন, আমি কোথায় থাকবো আমি বুকিং দিয়ে যাই। আপনারা যান বিদেশ গেলে ঘুরতে বুকিং দেন। নবীজি যাচ্ছেন তো 1-2 দিনের জন্য না, কিন্তু মদিনায় কি কোনো বাড়িঘর বানাইছিলেন উনি? কোথায় থাকবেন জানেন না, কি খাবেন খানাও নাই, কাপড় পরবেন এক্সট্রা কোনো কাপড় নাই। কিন্তু উনি দোয়া করছেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। কই কি রে, কারণ দোয়াটা শিখাইছে কে? দোয়া শিখাইছে কে? রাষ্ট্রের মালিক কে? ক্ষমতার মালিক কে? হ্যাঁ, সূরা মুলক আসেনি একটা? মুলক শব্দটা তো রাজত্ব, রাজত্বের মালিক তিনি, আপনি না, আমি না। তো রাজত্বের মালিক যেহেতু আমি আল্লাহ, আপনি আমার কাছে বলেন যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়ে সাহায্য করুন। প্রিয় ভাইরা, নবীজির দোয়া রাস্তায় থাকতে কবুল। মদিনায় পৌঁছলেন, মদিনার লোকেরা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাব ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা গান গেয়ে নেচে গেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে নবীজিকে বরণ করলেন। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সবাই মিলে একসাথে মিটিং করে নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। এখন থেকে আপনি মদিনার নেতা। ইসলাম সংসদ ভবনে ঢুকে গেল, কোরআন সংসদে চলে গেল। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করে। এই আয়াতটা কোরআনে এখন আসেনি? এটা কোরআনে আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা কোরআনে আছে। এই দোয়া তো অনেক করেছেন, কিন্তু ওই দোয়া কয়দিন করছেন? রব্বির হামহুমা তে দোয়া অনেক করেছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা দাও, এই দোয়া কয়দিন করছেন? বরং রাষ্ট্র ক্ষমতা যারা চায় তাদেরকে আরো উল্টা কোন, হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুরদের রাজনীতি কি দরকার? আবার আপনারা অনেকে আছেন হুজুর আলেম, বলেন যে আমি কোন রাজনীতি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 4 জন ছিলেন 30 বছর। আর রাষ্ট্র ক্ষমতা চানও না,
যারা চায় তাদেরকে উল্টা বলেন যে তারা লোভী। ও দোস্ত, মরে যখন যাবেন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা, বাংলা অর্থ হলো রাসূলের দলে আল্লাহর নামে দিলাম। তো রাসূলের দল মানে তো কোরআনের দল, ঠিক কি না? আপনি কোরআনের দলে আসছেন এখনো, তো আপনার জন্য ভিন্ন দোয়া বানাইতে হবে, এ দোয়া আপনার জন্য চলবে না। এই জন্য যত দল আছে, মত আছে, সব বাদ দিতে হবে। দল শুধু একটা, আল্লাহর কোরআনের দল হবে। কোরআন আছে যেখানে আমরা, আমি বলছি না অমুক দল তমুক দল, একাধিক দল থাকতে পারে, কোরআনের পক্ষে আছে কিনা সেটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন 30 বছর থাকলেন। পরবর্তীতে হযরত মুআবিয়া থাকলেন 20 বছর, তিনিও সাহাবী। তারপরে আসলো ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, হযরত হুসাইন বললেন যে তোমার নেতৃত্ব আমরা মানতে পারি না। মক্কার সাহাবারা, মদিনার সাহাবারা হযরত হুসাইনকে বললেন যে আপনার মতো লোক থাকতে, ইবনে আব্বাস থাকতে, ইবনে মাসউদ থাকতে, আব্দুল্লাহ ইবনে ওমর থাকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতে ইয়াজিদ কিভাবে ক্ষমতায় বসে? ইয়াজিদ মদ পান করত, ইয়াজিদ নামাজ কাজা করত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, বিখ্যাত ইতিহাসের কিতাব, ইয়াজিদকে নিয়ে যে পর্ব লেখা আছে সে পর্বে আমার 2 চোখ পড়েছে, দেখেছে ওই কিতাবে। সেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করেছেন, রওয়ায়াত করেছেন যে মানুষেরা সাক্ষী দিয়েছে ইয়াতরুকুস সালাতা ইয়াশরাবুল খামরা, সে নামাজ তরক করত, সে মদ খেত। যে চেয়ারে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালালেন, 4 খলিফা 30 বছর চালালেন, মুআবিয়া সাহাবী 20 বছর চালালেন, ওই চেয়ারের মাঝে মদখোর বসবে, এটা মেনে নেওয়া যায়? প্রবলেমটা এখানেই। ইমাম হুসাইনকে আমরা কেউ কি ক্ষমতার লোভী বলে কোনোদিন অভিযুক্ত করেছি? কারণ তিনি জানতেন যে এই চেয়ারে যে বসবে তার চরিত্র পাবলিকের মাঝে ট্রান্সফার হবে, এক্সপ্রেড হবে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা হয় যেমন, পাবলিক হয় তেমন। গাড়ির ড্রাইভিং সিটে যে বসে সে যদি মদ্যপ হয়, মদখোর হয়, তাহলে বড় সাবধান, সে গাড়িতে উঠো না। 100 জন হাজী সাহেব গাড়িতে উঠছে, 50 জন তাসবিহওয়ালা জিকিরওয়ালা গাড়িতে উঠছে, সবাই জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ড্রাইভার মদ খায়া মাতলামি করতে করতে গাড়ি খালে ফালাইয়া দিছে। এখন গাড়ি যদি খালে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে সবাই খালে যাওয়া লাগবে। এই জন্য ড্রাইভিং সিটে মদখোর বসতে পারে না। যেই ড্রাইভার মদ খায় তার গাড়িতে ওঠো না। ইমাম হুসাইনের মাসালা শুধু এটাই ছিল, সূত্র এটাই, তুমি মদখোর, তুমি নামাজ কাজা করো, এই চেয়ার তোমায় না। যা হওয়ার তাই হলো, কারবালার শাহাদাত। ইমাম হুসাইন যদি জাতীয় জালেমের বিরুদ্ধে মাথা তুলে শাহাদাত বরণ করতে পারে, 54 বছর বাংলাদেশ যারা চালাইছে, প্রধানমন্ত্রী হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া, উনাদের চরিত্র কি ইমাম হুসাইনের সাথে মিলে না ইয়াজিদের সাথে মিলে? সেখানে 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? মদ খায় না কয়জন আছে? 300 এমপির মাঝে মদ খায় না কয়জন বলতে পারবেন? কয়জন বলবে বুক হাত দিয়ে মদ খাই নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? বরং সেখানে আমি তো মনে করি অর্ধেকের বেশি তারা উল্টা পাল্টা চলে। এই জন্য হোসাইনের মতো হওয়া লাগবে। আমরা নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে বাড়িতে ফিরতে চাই। ইমাম হোসাইনের মতো কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি হয়ে যাব ইনশাআল্লাহ। দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন যারা আমাকে অনুসরণ করে কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামকে বুকে ধারণ করে বাস্তব জীবনে লালন করে সমাজে কায়েম করে আমাদের সকলকে মরার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।